কি গো রঘুদা, কি খবর? আমার খবর জেনে তোমার কি লাভ? আচ্ছা আচ্ছা, কেমন আছো? আমি যেমন ছিলাম তেমন আছি, দেখতে পাচ্ছ না? সুস্থ অবস্থায় বাজারের ব্যাগ হাতে হেঁটে যাচ্ছি, আবার জানতে চাইছো কেমন আছি? মরে গেলে তোমাদের ভালো হয়, তাই না? না 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 রঘুদা, তা নয় গো, আসলে কথার কথা, দেখা হলো তাই জানতে চাইলাম, এই আর কি। সে তো আমি জানি কথার কথা। তোমরা মন থেকে জানতে চাইবে কেন? সরো, রাস্তা ছাড়ো আমার, যত সব। আজকাল মানুষকে ভালো কথাও জিজ্ঞাসা করা যাবে না। বাপরে, এ কি মাথা গরম লোক রে বাবা। মাছ কত করে? কেমন আছো রঘুদা? আচ্ছা, মুশকিল। ভালো না থাকলে তোমার দোকানে এলাম কিভাবে? এইসব কথা জিজ্ঞাসা করতে হয় নাকি? উফ, কোথায় ভাবলাম ভালো আছে কিনা জানতে চাইলে রাগটা একটু কমবে, তা নয় সব সময় রেগে একেবারে বারুদ হয়ে আছে। তাহলে বলো রঘুদা, কি দরকার? কি দরকার মানে? তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছি? যত সব আবোল তাবোল কথা বলে। মাছ কত করে দিচ্ছ সেটা বলো। বলছি রঘুদা, আসলে আজ মাছ হবে না গো। কেন? কেন হবে না? এই তো এই তো কতগুলো মাছ আছে। না, আসলে রঘুদা, কি কি বলো তো, আজ মাছগুলো একটু পচে গেছে, তাই আর কি। তুমি বরং ওই সামনের দোকানটা থেকে আজ মাছ নিয়ে নাও। তুমি যা রাগী, এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টে ফেঁসে যাব। কি বললে? পচা মাছ? মানে তুমি পচা মাছ বিক্রি করছো? হ্যাঁ, মানুষকে পচা মাল দিয়ে ঠকানো হচ্ছে। রঘুদা, ও রঘুদা, চিৎকার করো না, চিৎকার করো না, সবাই শুনতে পাচ্ছে রঘুদা। আমার দোকানে আর কেউ আসবে না। চুপ করো, চুপ করো গো রঘুদা। আমি গরিব মানুষ, গরিবের পেটে এভাবে লাথি মেরো না রঘুদা। কেন চুপ করবো? টাকা দিয়ে সবাই কেন পচা মাছ নিয়ে যাবে তোমার দোকান থেকে? হ্যাঁ বলো। এই এই নাও, এই নাও টাটকা মাছ নাও। যে মাছটা ইচ্ছে করে সেই মাছটা তুমি নিয়ে যাও রঘুদা, পুরো বিনা পয়সায়, 1 টাকাও তোমাকে দিতে হবে না গো রঘুদা। শুধু শুধু তুমি একটু চুপ করো, তুমি চুপ করো রঘুদা। টাকার গরম দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, কেন? কেন আমি মাছ ফ্রিতে নিয়ে যাব কেন? আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? আমি গরিব মানুষ, আমি কেন টাকার গরম দেখাবো রঘুদা? আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে। তাহলে তুমি আমাকে ফ্রিতে মাছ কেন দেবে বললে? রঘুদা, ভালোবেসে বলেছি, ফ্রিতেই দেব। কেন? তুমি আমার বউ, আত্মীয়, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক যে তুমি আমাকে ভালোবেসে মাছ ফ্রিতে দেবে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রঘুদা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। সেটাই, এবার বলো মাছ কত করে দিচ্ছ? 250 টাকা কেজি। কি বললে? কত টাকা কেজি? 100, 100 টাকা কেজি রঘুদা, 100 টাকা কেজি। দিয়ে দাও 1 কেজি। এই নাও রঘুদা। কি হলো? তুমি মাছটা না মেপে দিয়ে দিচ্ছ? দেখে তো মনে হচ্ছে মাছটা 1 কেজির বেশি আছে। মাপো মাপো, আগে বলছি মাপো। 1 কেজি 400 আছে রঘুদা। এই নাও টাকা। থাক থাক, আজ থাক, থাক আজকে, পরে একদিন দিও, যখন যেদিন খুশি সেদিন টাকাটা দিও। হ্যাঁ, এখন এখন তুমি এখন মাছ নিয়ে বাড়ি যাও রঘুদা। হ্যাঁ। বাকি নিয়ে যাবো কেন? হ্যাঁ, এ নাও তোমার টাকা। এরপর রঘু মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। বাপরে বাপ, রঘুদা দোকানে এলে দোকান থেকে যেন আগুন বের হয়। যা রাগী মানুষ, এরকম রাগী মানুষকে মাছ দিতেও ভয় লাগে। কিছু হলে লোকজন নিয়ে এসে আবার আমার দোকানই ভাঙচুর করে দেবে। যা রাগী মানুষ বাবা। বউ, ও বউ,
বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি। কি হলো কি? কি হলো, এখনো আসছো না কেন? আর ডাকছি শুনতে পাচ্ছ না? বউ, বউ। আসছি আসছি, বলো গো কি বলবে? আমি এসে সেই কখন থেকে ডাকছি, আর তুমি এই আসার সময় পেলে? হ্যাঁ, আসলে আসলে শুনতে পাইনি গো। শুনতে পাওনি? কানটা কোথায় থাকে? হ্যাঁ, তুমি জানো আমার বাজার থেকে আসার সময় হয়ে গেছে, তাহলে দরজায় কানটা ঝুলিয়ে রাখতে পারো না? এক ডাকেই শুনতে পেতে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে স্বামী, আমাকে ক্ষমা করো। আচ্ছা শোনো না, এই একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে আনি, একটু শরবত খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হওয়ার কথা বলছো? হ্যাঁ, আর আমি শরবত খাবো কেন? না না, আসলে তোমার মাথাটা গরম হয়ে গেছে তো, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে। মাথা গরম? আমার মাথা গরম? তুমি বললে কিভাবে আমার মাথা গরম হয়ে গেছে? মাথা তোমাদের গরম, সবার গরম, আমার মাথা গরম নয়। আর তাই আমি এখন গরম গরম চা খাবো। যাও, চা করে আনো। যাও 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 যাও। এই গরমে, এই গরমে আবার গরম চা খাবে নাকি? হ্যাঁ, গরম চা খাবো। কেন, কোনো সমস্যা আছে তোমার? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি সমস্যা থাকবে? হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি আনছি, আমি এক্ষুনি আনছি গরম গরম চা। তুমি একটু শান্ত হও। শান্ত হও? মানে কি, তুমি কি বলতে চাইছো আমার মাথা গরম? না না, তোমার মাথা কেন গরম হবে গো? মাথা তো গরম আমার, আমার দেখো দেখো, এই দেখো। উফ, মাথা থেকে গরম বের হচ্ছে, চুলার মতো গরম বের হচ্ছে। আর পাচ্ছি না, পুকুর গিয়ে 100টা ডুব কাটি। বলছি, তোমার মনটা এখন কেমন গো? ঠিকঠাক? হ্যাঁ, ভালো, কিন্তু কখন খারাপ হয়ে যাবে তা তো বলতে পারছি না। তুমি আমার লক্ষ্মী বর, আমার ভালো বর, শান্ত শিষ্ট বর। তোমার মতো এত শান্ত শিষ্ট বর পৃথিবীতে আর একটাও নেই। হয়েছে হয়েছে, কি বলতে এসেছো সেটাই পরিষ্কার করে বলো তো দেখি। উম, না মানে, মানে আর কি, আসলে, আসলে, উম, তোমার সাথে এখানে আমি মজা করতে বসে আছি? হ্যাঁ, মানে মানে কি করে যাচ্ছ? যাও এখান থেকে, কিছু বলতে হবে না। আচ্ছা আচ্ছা, বলছি বলছি, শোনো না, আজ, আজ আমার মা বাবা আসবেন, একটু মাংস, মাছ আর একটু সবজি এনে দেবে গো। এই, এভাবে বলছো কেন? তোমার কি মনে হয় তোমার বাবা মা আসবে বলে আমি বাজার করে আনবো না? ঠিক আছে, তাই মনে হচ্ছে যখন, আমি সত্যি বাজারে যাব না আজ। বিশ্বাস করো, আমি এরকমটা ভাবিনি গো। আসলে তুমি তো কথায় কথায় রেগে যাও, তাই বলতে একটু ভয়ই লাগছিল আর কি। কি বললে? আমাকে তোমার ভয় লাগছে? কেন, আমি কি তোমায় ভয় দেখাই নাকি? হ্যাঁ বলো। না না, তা নয় গো, তা নয়। লক্ষ্মী বর আমার, যাও যাও এবার যাও, তা না হলে দেরি করে বাজারে গেলে আবার দোকানদারেরা ভালো জিনিস দিতে চায় না তো। হ্যাঁ, আসছি। কি ভাগ্যে যে এরকম একটা মাথা মোটা গরম বর পেয়েছি, কে জানে। মা, বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। তোর খবর কি মা? কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। আছি ওই আর কি। তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো, তার সাথে ভালো থাকা যায় না বাবা। কেন রে মা? জামাই কত ভালো মনের মানুষ, শুধু একটু মাথা গরম, কথায় কথায় রেগে যায়। একটু মানিয়ে নিয়ে চল মা। হ্যাঁ রে মা, মেয়ে মানুষদের কত কিছু মানিয়ে নিয়ে চলতে হয়।
কেমন আছেন আপনারা? আমি কেমন বোকা দেখুন, অবশ্যই ভালো আছেন। তা না হলে জামাইয়ের বাড়িতে এলেন কিভাবে? কথার ছিঁড়ি দেখো, গা জ্বলে ওঠে একেবারে। মিষ্টির হাঁড়ি? যাই যাই গিয়ে একটা মিষ্টি খাই। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কি এটা? কেন বাবা, মিষ্টি? এটা মিষ্টি আমিও দেখতে পাচ্ছি। কি ভেবেছেন আমি অন্ধ? আমার চোখ নেই নাকি? এটা কি মিষ্টি এনেছেন? কেন বাবা, রসগোল্লা? এই মিনা, তুমি বলনি কেন তোমার মা বাবাকে আমি রসগোল্লা খাই না, আমি লাল মিষ্টি খাই? আসলে আসলে মনে ছিল না গো। মনে ছিল না? সব মিথ্যে বলছো। আসলে তুমি রসগোল্লা খেতে ভালোবাসো, তাই তুমি রসগোল্লা আনতে বলেছো। না গো না, তুমি ভুল ভাবছো। কিচ্ছু ভুল ভাবছি না, আমাকে তোমরা ভুল ভাল বোঝাচ্ছ। বাবা বাবা, তুমি একটু মাথা ঠান্ডা করো। আমি আমি এক্ষুনি তোমার জন্য লাল মিষ্টি নিয়ে আসছি বাবা। কেন কেন? আমি কি মিষ্টি খেতে পাই না যে আপনারা আনলেই তবেই আমার খাওয়া হবে? মিনা, তুমি তোমার মা বাবাকে চুপ করতে বলো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু সব ভাঙচুর করে ফেলবো। চলো চলো বর, রোদ থেকে এসেছো তো, একটু বিশ্রাম করবে, চলো তো চলো। মেয়েকে যে বলেছিলাম সহ্য করতে, তুমি বললে মানিয়ে নিয়ে চলতে, কিন্তু এ মাথা গরম জামাইকে মানিয়ে নিয়ে চলা যে বড্ড কঠিন, তা আমি এখন বুঝতে পারছি।